আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য একটা মুখরোচক রেসিপি নিয়ে আসছি। আমি রান্না করছি, দেখেন আপনারা এভাবে রান্না করবেন। প্রথমে আমি সবগুলো সবজি কেটে নিব। কেটে নিয়ে আমি এখানে একটা পাতিল বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ, তেল। এখন দিয়ে দিব আমি আলুগুলি। আগে আমি আলুগুলি দিব, তারপরে মশলা দিব। কারণ হলো মশলাটা অনেক সময় দেখা যায় পুড়ে যায়। আমার পাতিলটা গরম হয়ে গেছে, এই জন্য আমি আলুগুলি দিয়ে দিলাম। মশলা আর আলুতে আমি একসাথে আপনি কষায় নিব। দেখুন আমি দিয়ে দিলাম মরিচ, হলুদ, লবণ। যদি আপনারা অন্য মশলা খান তাহলে দিতে পারবেন, আর কিছু লাগবে না। আমি দেখেন মশলাটা দিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নিব। আমার এখানে পানি লাগবে না আলুটা কষানোর জন্য। চুলার আঁচ কমিয়ে দিব, দিয়ে আমি আলুটা ভালোভাবে কষিয়ে নিব। আমার আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মিষ্টি কুমড়ার শাক। আমি মূলত আজকে রেসিপি হলো মিষ্টি কুমড়ার শাক দিয়ে মাছ রান্না করলাম, ঝোল রান্না করব। এখন আমি ভালোভাবে শাকটা আলুর সাথে ভালোভাবে কষিয়ে স্বাভাবিক পরিমাণে জল দিব। দেখেন আমার মিষ্টি কুমড়ার শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। এখন দেখেন আমার মিষ্টি কুমড়ার শাকটা কষানো হয়ে গেছে। এখন যে শাকের যে ঝোল হয়েছে তাতে হবে না, আমি আর একটু জল দিব। কারণ আমি ঝোল রান্না করব, এই জন্যেই জল দিয়ে দিলাম। দেখেন এখন আমি দিয়ে দিব, আস্তে করে ঢেকে দিব। বলক আসলে মাছটা দিয়ে নামিয়ে নিব। সাথে দিয়ে দেবো কাঁচামরিচ, ধনিয়া পাতা। যদি ধনিয়া পাতা না দিন সমস্যা নেই, ধনিয়া পাতা অপশনাল। আমি দিয়ে দিব এখন আমার সবগুলি মাছ। আমি মাছগুলি আগে থেকে ভেজে রেখেছি। আমি মাছগুলি দিয়ে দিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমার পাশে থাকবেন, এবং আমার নতুন নতুন ভিডিও পেতে হলে আমাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকতে হবে। এখানে এখন আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব। দিয়ে আর বেশিক্ষণ রাখবো না, আমার তরকারিটা হয়ে গেছে। আজকের ঝোলটা কেমন হয়েছে আপনারা বলবেন, এবং এভাবে তৈরি করে খাবেন। আশা করি ইনশাআল্লাহ তাআলা ভালো লাগবে। দেখেন আমার রান্না শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ।